মেট্রো রেল 336 ভাইরাস দেওয়া নিলে আইবেন, লাগলে আমরা ওনাদেরকে ফোন করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। এই হিসাবে বৃহস্পতিবার বিকাল 4:67 সিদ্দিক বাজার ওনার নিজের ছেলের বাসা থেকে আমার শাশুড়ি হারিয়ে যায়। আজ প্রায় 2 মাস আমরা কত জায়গায় গেছি, আমার শাশুড়ি কোনো সন্ধান আমরা পাই নাই। আমার দেবর কুয়েত প্রবাসী, সে মার খোঁজে আজ মিজান ভাইয়ের হোটেলের সামনে আসছে। আপনাদের কাছে একটা আবেদন, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আপনাদের একটা শেয়ারে আমি আমার শাশুড়ি মাকে খুঁজে পেতে পারি। আর আমার শাশুড়ি মাকে যে খুঁজে দিতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর উনাকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী ওনার বিপদ আপদে আমরা সাহায্য সহযোগিতা করবো। আমি মারা যাওয়ার পর আমার ছেলে মেয়ে আছে, দেবর আছে, ওনার যতটুকু সাহায্য প্রয়োজন আছে আমাদের কাছে বললাম না, ওনাদের সাহায্য করে যাব। আপনারা কোথায় কোথায় ঘুরছেন আপনার এই মাকে? আমরা আমার শাশুড়ি মাকে ঢাকা মেডিকেল মিটফোর্ড শহীদ সোহরাওয়ার্দী পিজি হসপিটাল, তারপরে জি আমরা ঢাকা মেডিকেল। ভাই আজ 2 মাস আমার শাশুড়ি মা নিখোঁজ। আমরা কত জায়গায় গেছি, ঢাকার আনাচে কানাচে এমন কোনো জায়গায় বাদ নাই। ছেলে মেয়ে নিয়ে, ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে এই বৃষ্টিতে দিনে রাত্রে আমরা সবাই খোঁজাখুঁজি করতেছি, কিন্তু আজও পর্যন্ত মায়ের কোনো সন্তান আমরা পাই নাই। ঢাকা মর্গে গেছি, যদিও আমার লাশটা পাই, লাশটা নিয়ে তো আমরা দেশে যেতে পারবো যে এটা আমার মায়ের লাশ, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমরা আমার মায়ের লাশটা পর্যন্ত পাই নাই। দেশবাসীর কাছে একটা আবেদন, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারে আমি আমার শাশুড়ি মাকে ফিরে পেতে পারি। আমার শাশুড়ি মা মানসিক ভারসাম্যহীন, ওনার নামে 25 তারিখ বাংশাল থানায় আমরা জিডি করেছি। উনি মানসিক ভারসাম্যহীন। আজ 2 মাস যাবত উনি ওষুধ ছাড়া, ওনার ট্রিটমেন্ট চলছিল ধানমন্ডি সেন্ট্রাল হসপিটালে বদরুল আলম স্যারের আন্ডারে। আজ 2 মাস যাবত উনি কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, আমাদের কারোর কাছে কোনো সন্ধান নাই ওনার। যে আমার মার আমরা 2002 সালে হজ করাইছি বাবা মরার পরে। মা ছিল আমাদের মূল সম্পদ, মার অর্ডার মতে আমরা চলতাম, আমাদের কোনো বেলা কোনো কষ্ট বুঝতে দেয় নাই। ঢাকা আনছিলাম চিকিৎসার জন্য, আজকে মা হারায়া আমরা রোডে গাড়ি ঘুরতাছি। ওর মা ছাড়া তো এমন একটা জায়গা ঢাকা শহর আমরা বাদ নাই যে কোনো অলিগুলি, মিরপুর, শাহালি, কমলাপুর, বড় বড় সেক্টরে আমরা প্রত্যেক দিনে ঘোরাঘুরি করতেছি। কোনো জায়গার মধ্যে আমার মার সন্তান আমরা পাইতেছি না। আমরা বৃদ্ধাশ্রম থেকে যা আছে সাবান নবীনগর সব জায়গাতে আমরা গেছি। আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ি, আশুগঞ্জ, তালশহর ইউনিয়ন, আন্দিদিল গ্রাম, সব জায়গাতে আমরা হুজ দিছি। ভাই আমাদের একটা জান, এই মাছ আর আমরা শূন্য। আজকে আমরা রাস্তাঘাটে ঘুরতেছি। যদি মিজান ভাইয়ের এই হোটেলের এখানে কোনো লোকে সন্ধান ভাইয়া দিয়ে যেতে পারে, মিজান ভাইয়ের কাছে আমরা 1 লক্ষ টাকা ক্যাশ গইনা দেবো, মিজান ভাইয়ের কাছ থেকে ওনারা বুঝে নিব। আপনাদের সহযোগিতা চাই, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আপনাদের মাধ্যমে আমাদের জীবনটা আমরা ফিরে পেতে চাই। আমরা অনেক দুঃখ কষ্টে আমাদের জীবন যাইতেছে। আমরা এই মা ছাড়া দিনে রাত্রে আমরা রাস্তাঘাটে আজকাল 60টা দিন ধরে ফ্যামিলি লিয়া প্রত্যেক ঢাকা শহর রোডে ঘাটে আমরা ঘুরতেছি। এমন কোনো জায়গা আমরা বাদ নাই। মর্গে, মিরপুর, আঞ্জুমান, শাহালি মাজার, যত মাজার আছে, হাইকোর্ট মাইকোর্ট, আমরা প্রত্যেক দিন ঘোরাঘুরি করতেছি এই মার সন্ধানে। আজকে 4টা বোন লিয়া বাইর দিয়ে একটা ভাই বিদেশ থেকে একেবারে আয় পড়ছে এই মার লাগে কানতে। আজকে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতার কারণে যদি আপনারা এই ভিডিওটা শেয়ার করলে আমরা আমার বীরা ভাই আমরা আমাদের জীবনটা ধন্য মনে করতাম। আর যে পাইয়া দিব তার কাছে আমরা সারা জীবন তার জন্য আমরা দোয়া করলাম, তার কাছে আমরা ঋণী হিসেবে থাকবো। যদি মারের টুকিয়ে দিতে পারেন 1 লক্ষ টাকা পুরস্কার করা হবে। যদি ওনারা ফোন রিসিভ না করে দরকার হলে ভাইরালের দোয়ানো লই আইব, ভাইরাস আমার ভাইরাসের দোয়ানো লই আইব। আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড, মেট্রো রেল 336 নাম্বার বিলার। ওনাদেরকে যদি ফোন করে না পান, লাগলে আমাদের দোকানে নিয়ে আসবেন। আমাদের দোকানতে আপনার 1 লক্ষ টাকা বুঝিয়ে নেবেন যে এই মারের টুকিয়ে বাইর করে দিতে পারবেন।